الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم সবাই 2-1 মিনিটের জন্য নামাজের সুরতে বসি, একটু সুন্দর করে দরুদ শরীফ পড়ি। ওয়াজ তাকরীরে সওয়াব হবে না হবে বলতে পারতেছি না, দরুদ শরীফে সওয়াব আছে। সবাই একদম এক মন এক দিয়ানি আমার নবী যেন খুশি হয়ে যান, আমার নবীর দরবারে যেন এই মসজিদের নাম আসে যে কিছু মানুষ মহব্বত নিয়ে অমুক মসজিদ থেকে দরুদ শরীফ পড়তেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম зе रहमत कुम नज़र बर हाल ज़रम या रसूल अल्लाह गरीबम बेनायम खाके सारम या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम ख्याले मां सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह हिजाबे जुल्मते बशरी
اٹھا دو یا رسول اللہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ 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 نبی کا گھرانہ اللہ اللہ نبی کا گھرانہ یہ گھرانہ ورا الورا ہے اس میں حسنین ہے فاطمہ ہے اس میں حسنین ہے فاطمہ ہے اس گھرانے میں مشکل کشا ہے اللہ اللہ نبی کا گھرانہ یہ گھرانہ ورا الورا ہے کعبہ عشق کا ہوں نوازی میں ہوں ان کے عنایت پہ راضی میرے تربت پہ لکھنا نیازی میرے تربت پہ لکھنا نیازی پنجتن کا یہ ادنا گدا ہے اللہ اللہ نبی کا گھرانہ یہ گھرانہ ورا الورا ہے لب پہ ہے تذکرہ پنجتن کا پھول مہکے ہیں میرے چمن کے ایسے ان کے کرم ایسے ان کے کرم نے نوازا ایسے ان کے کرم نے نوازا اپنی قسمت میں دل جھومتا ہے ایسے ان کے کرم نے نوازا اپنی قسمت میں دل جھومتا ہے اس میں حسنین کا گھرانہ یہ گھرانہ ورا الورا ہے قال اللہ سبحانہ وتعالی فی القرآن الکریم بسم اللہ الرحمن الرحیم ان الابرار یشربون من کأس کان مزاجها کافورا عینا یشرب بها عباد اللہ یفجرونها تفجیرا یوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا
ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه। উপস্থিত সবুজ গম্বুজ পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের এই দ্বিতীয় আসহাবে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় চাচা, ফোর জুয়েলস কোম্পানি সিন্ডিকেট লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ জনাব আলহাজ নুরুল আমিন সাহেব কিবলা, আজকের এই অনুষ্ঠানে যার পরিচালনায় আজকের এই অনুষ্ঠান, আমাদের বন্ধুবর অত্র মসজিদের সম্মানিত খতিব শাহজাদা সৈয়দ মাসুম কামাল আজহারি সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী, আমাদের আজকের এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আলোচকই বলি যেহেতু আমার অনেক সিনিয়র, অধ্যক্ষ হাসান রেজাল কাদরি সাহেব, স্টেজ উপবিষ্ট সম্মানিত ইমামগণ, মুয়াজ্জিনগণ, মসজিদের খাদেমিনগণ, আপনারা যারা এসেছেন আমাদেরকে শোনার জন্য, সম্মানিত মুরব্বিয়ান, বিশেষ করে অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে যুক্ত হয়েছেন, আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের ভাগিনার অনুরোধে আমরা চেষ্টা করেছি ওই নাতের দুইটা লাইন পড়তে। আমাদের যেহেতু প্র্যাকটিস নাই, পড়া হয় না, তবুও ছেলে, ছোট ছেলে, তাদের এই মহব্বতটাকে সম্মান করার জন্য, ইন্সপায়ার করার জন্য, আমরা এমনিতে গরিব শরীফ মানুষ, অসম্ভব গুনাহগার মানুষ, অযোগ্য মানুষ, যা কিছু হচ্ছে আল্লাহ পাক জানে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। দোয়া করবেন আল্লাহ যেন আপনারা যেটা মনে করেন, আল্লাহ যেন সেই হিসাবে কবরে হাসরে আমাদেরকে সম্মানিত করেন। আপনাদের এই চাওয়া পাওয়া ছাড়া যদি আমরা নিজেরা বিবেচনা করি তো আমরা শূন্য, এখানে একটা বড় জিরো, এটা ছাড়া আমাদের হাতে আর কিছুই নাই। সময় সংক্ষিপ্ত। আমি শুরুতে আল্লামা ইকবালের একটা ওনার কবিতা গুচ্ছেও বইয়ের দুটি লাইন আপনাদেরকে পড়ে শোনাই, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। আমার আল্লাহর একটা ডিভাইন সিস্টেম আছে, এই ডিভাইন সিস্টেম আমার আল্লাহ কখনো ভঙ্গ করেন না। এই ডিভাইন সিস্টেমকে বলা হয় সুন্নতে ইলাহি। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি, একবার বলেছেন তাবদিলা, একবার বলেছেন তাহবিলা। তাবদিল এবং তাহবিল, মাদ্রাসার যারা ছাত্র আছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব, বাসায় গিয়ে এটার উপর অন্তত একটু রিসার্চ করেন। এক আয়াতে তাবদিলা বলেছেন, অন্য আয়াতে তাহবিলা বলেছেন। যেহেতু আল্লাহ হাকিম, সেই হেতু আল্লাহর কথা হিকমত থেকে খালি না। তো চেষ্টা করবেন নিজের বুঝ ব্যবস্থার মধ্যে ডেপথ সৃষ্টি করার জন্য, যেন এটা গভীর হয়। নতুবা আজকে যাদের বয়স 5-6 বছর, তারা যখন 16-17 বছরের হবে, আমরা তাদের সামনে দিন প্রচার করতে পারবো না, কারণ তারা চিন্তা চেতনায় অনেক গভীর হবে, আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট হবে। সুতরাং তারা যেই ঢঙে, যেই রঙে, যেই কথাই বুঝে, আমাদের উচিত তাদেরকে সেই ঢঙে, সেই রঙে বোঝানোর জন্য। আমরা যদি 70, 80, 90 দশকের মতো কথা বলি তো সেটা তরুণ প্রজন্ম খাবে না। আমরা বক্তব্যের শুরুতে আস্তে আস্তে আমাদেরকে জানানো হয়েছে ফেসবুকের মধ্যে লেখালেখির বিষয়টা। আমি অনেকেই ঘরে বসে শুনতেছেন, যারা আমাকে মহব্বত করেন, বিভিন্ন কারণে আসতে পারতেছেন না, কারণ মিডিয়ার যুগ। কেউ দেখে ফেললে আবার আপনি প্রশ্নের সম্মুখীন হবেন। তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি শুরুর দিক থেকে। এটা আমাদের শিক্ষার জন্য, আমাদের শিক্ষার জন্য। দেখেন, আমাদের এখানে বিভিন্ন দরবার আছে, আছে তো? কেন আছে? কারণ এই দরবারগুলো অত্র ভূখণ্ডে ইনাদের মুরব্বীদের মাধ্যমে আমরা দিন ধর্ম পেয়েছি। তাইলে চট্টগ্রামে
দিন ধর্ম পাওয়ার ক্ষেত্রে আমাদের বদরশাহ আউলিয়া অন্যতম ভূমিকা পালন করেছেন। শাহে আমানত, অথবা আমি হয়তো নাও জানতে পারি, এই ব্যাপারে লেখাপড়া আমার কম, হিস্টোরিওগ্রাফি অফ দি আউলিয়া, তো যেহেতু লেখাপড়া কম আমার ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি এতটুকুন জানি বদরশাহ আউলিয়ারা অনেক পুরানো। তো যাদের বিল্ডিং এর উপর আমি 2 তলা বেঁধেছি, তো আপনি যদি শুধু বাপ পর্যন্ত আসেন, দাদা যে বিল্ডিং কায়েম করে দিয়েছে ওইটা যদি আমি না আনি আমার কথায় মোনাজাতে, তাইলে কি হবে? তাদের প্রতি অকৃতজ্ঞতা হবে। অকৃতজ্ঞতা হলে আল্লাহ সন্তুষ্ট হন না। সেই কারণে এরা বিভিন্ন আমাদের মুরব্বিয়ানে কেরামের মাধ্যমে যেহেতু দিন প্রচারিত হয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা দরবার, প্রত্যেকে আলাদা আলাদা স্টাইলে আমার নবীর এই দ্বীনের বিল্ডিং যার যার সামর্থ্য অনুযায়ী, কেউ ইট লাগাচ্ছে, কেউ কালার করছে, কেউ মোজাইক বা টাইলস লাগাচ্ছে, যার যার সামর্থ্য অনুযায়ী। যিনি আমার নবীর বাগানে 1 ফুটা পানিও ঢেলেছে, ওনার জুতো আমার মাথার উপর, ওনার জুতো আমার, আমি জানি না তার স্কিন কালার কি, তার সোশ্যাল স্ট্যাটাস কি, টাকা পয়সা কি, আমার জানার দরকারও নাই। আমার নবীর বাগানে 1 ফুটা পানিও যে ঢেলেছে, সে তার জুতো আমার মাথার উপর। এটা তরুণ প্রজন্মের প্রতি আমাদের বিশেষ মেসেজ। এখন ধরেন আপনি আমার কোনো কথা আপনার অপছন্দ হয়েছে, সৈয়দ মাসুম কামাল আজহারী সাহেবের কোনো কথা আপনার অপছন্দ হয়েছে, অপছন্দ জানাবেন, অবশ্যই জানাবেন, কিন্তু কিভাবে জানাবেন? একভাবে জানানো এটাকে বলে ভদ্রতা, আরেকভাবে জানানো এটাকে বলে উগ্রতা। অভদ্রতা না, ভদ্রতা অভদ্রতা না, অভদ্র মানুষও উগ্রতার নিচে, বুঝতে পেরেছেন? অভদ্রতা দিয়ে মারামারি হয় না, উগ্রতা দিয়ে মারামারি হয়। তাইলে সৈয়দ মাসুম কামাল আজহারী সাহেবদের একটা দরবার আছে, তাদের পিছনে আরেকটা বড় বাতিঘর আছে, বুঝতে পেরেছেন? সেই বাতিঘরের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ডে হাজারো আলো জ্বলেছে। তাইলে মাসুম কামাল আজহারী এক ব্যক্তির নাম না, তার পেছনে একটা মহাসমুদ্র আছে। আপনি যখন মাসুম কামাল আজহারীর সাথে দ্বিমত পোষণ করবেন, তো সভ্য, ভদ্র, নম্র, জ্ঞানী ব্যক্তি হলে কিভাবে বলবে আপনি যেই কথা বলেছেন এটা শরীয়তে গর্হিত, গ্রহণযোগ্য না, এই ব্যাখ্যাটা আমি দ্বিমত পোষণ করছি এই কারণে, বুঝতে পেরেছেন? আমি ব্যক্তির প্রতি অসন্তোষ প্রকাশ করছি না, বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছি। এবং আমি যখন বলছি দ্বিমত পোষণ করছি, ভদ্র ভাষায় উনাকে জানাচ্ছি, এটার নাম ভদ্রতা। এটার মাধ্যমে জ্ঞানের দরজাগুলা খোলে, কোনো ধরনের ফাসাদ তৈরি হয় না। এটাকে আরবিতে বলে নাকদ, নুন কফ দাল, নাকদ। ইংরেজিতে বলে ক্রিটিসিজম, বাংলাতে বলে সমালোচনা। কিন্তু আপনারা যেই সমালোচনা বলেন সেই সমালোচনা না, এটা একটা পজিটিভ জিনিস। যারা লেখাপড়া করে তারা জানে, আমাদেরকে বইপত্র দেয় এটার উপর একটা ক্রিটিসিজম লেখার জন্য, মানে কোন বিষয়ের সাথে আপনি একমত, কোন বিষয়ের সাথে আপনি দ্বিমত, সেটা দলিল আকারে লিখেন, যেন জ্ঞানের আরেকটা দরজা উন্মোচিত হয়। আমি এটা না করলে, শুধু যদি বলি এটা খারাপ, এটা খারাপ, ওইটা খারাপ, সাথে যদি ফতোয়া দিয়ে দেই, এটাকে বলে নুন কফ দোয়াত নাকদ। প্রথমটা দাল দিয়ে, দ্বিতীয়টা দোয়াত দিয়ে, নাকদ। আর নাকদু মানাহু আল হাদম, হাদম মানে হ্যামার দিয়ে বাইরাইয়া মাথা ফাটাই ফেলা। এখন আপনি যদি হ্যামার দিয়ে বাড়ি দিতে আসেন, মাসুম কামাল আজহারী 2টা কাজ করবেন। হয় আপনাকে তার শক্তি প্রদর্শন করবেন, যেটা উচিত, আমাদের শিক্ষায় যেটা উচিত। তোরা সারি দিয়ে কথা হইম নাই বলি না, আমরা বলি না, উগ্র দিশাস না,
তারপরে সাইজ কি ঘটনা ঘটায়। এটা হচ্ছে আমি মসজিদে তো আনপার্লামেন্টারি ওয়ার্ড ব্যবহার করতে চাচ্ছি না, অসংসদীয়। এটা আপনি সভ্যর আগে একটা শরীয় লাগাই দেন, ওইটাই এই ধরনের কথা বলা, ওইটাই ভদ্রতার আগে একটা সরো লাগাই দেন, ওইটাই। বুঝতে পেরেছেন? কারণ কি, এখন সৈয়দ মাসুম কামাল আজহারি, উনারও তো শক্তি আছে। আমি খুব গভীর মেসেজ দিচ্ছি, বুঝে নেন। তারও শক্তি আছে, সে ইচ্ছে করলে শক্তি প্রদর্শন করতে পারে, তার পেছনেও মহাসমুদ্র আছে। সেটা যদি প্রদর্শন করে, সমাজের মধ্যে ক্ল্যাশ হবে, হবে কিনা? হবে, ক্ল্যাশ হবে, মারামারি হবে, নেগেটিভ এনার্জির আদান প্রদান হবে। তার মাধ্যমে দুটি জিনিস ঘটবে। অমুসলিমের কাছে আমার নবীর দ্বীনের বদনাম হবে, আমার নবীর মিশনের বদনাম হবে। মদিনা শরীফের মধ্যে আমার নবী মনে মনে কষ্ট পাবেন, নাম্বার 1। নাম্বার 2, যাদের বয়স 15 থেকে 20 বছর, আমার যে বাইকনা নাত পড়তে বলছে, তারা ফ্রাস্ট্রেটেড হবে, ডিপ্রেসড হবে, সুন্নিয়ত ছাড়বে, এক পর্যায়ে গিয়ে তারা দ্বীনও ছেড়ে দিবে। এইটিজম বেড়ে যাবে সমাজের মধ্যে এবং ধর্মদ্রোহিতা বেড়ে যাবে। শুধু কি, মাসুম কামাল আজহারির নেগেটিভ রিটালিয়েশনের কারণে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি যিনি লিখছেন, ওনারও তো মুরব্বী আছে। মাসুম কামাল আজহারির কোন ফলোয়ার যদি লেখে, এটা মাসুম কামাল আজহারির জিম্মাদারি, হয় তাদেরকে তরবিয়ত দেবে, নতুবা ডিসওন করবে। এরা আমার কেউ না। যেমন আমি বলছি, আমাকে যারা অনুসরণ অনুকরণ মহব্বত করে, আমরা তো না অনুসরণীয় না অনুকরণীয়। আমাদেরকে মহব্বত করে, সেই মহব্বত আল্লাহ আল্লাহ রসুলের জন্য করে। আমাদের মধ্যে মহব্বত করার মতো কোনো যোগ্যতা নাই, এবং আমি আল্লাহ আল্লাহ রসুল সাক্ষী করে বলতেছি নাই। সেটা যাহা করে আউলিয়া ইকরামের কারণে করে। আমি বলছি, সেটা আশিকরা তারা সবাই শুনতেছে। আমার কোনো ছেলে যদি কমেন্টে গালির পরিবর্তে গালি দেয়, তো আমি না তার জন্য দুনিয়াতে কবরে হাসরে তো প্রশ্নই আসে না। আমাদের মুরব্বীরা আমাদেরকে এই শিক্ষা দেন নাই। আমি এখানে বলে দিচ্ছি, যারাই গালি দেবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ হয় হুসাইনিয়ত, নয় এজিদিয়ত। এজিদিয়ত কি দেখা যায়? মানে আপনি কি দেখাইতে পারবেন হুজুর এটা এজিদিয়ত? না, এজিদিয়ত একটা মানসিকতার নাম। এজিদিয়ত একটা জীবন আদর্শের নাম, যেই জীবন আদর্শের মধ্যে করাপশনের প্যাকেজ আছে, অভদ্রতা, উগ্রতা, ধর্মান্ধতা, শরাবখোরি, গনতে থাকেন আপনি। সবকিছু এক গ্লাসের মধ্যে দিয়ে ফালুদা বানানোর পর যদি জিজ্ঞেস করেন হুজুর এই ফালুদার নাম কি দেওয়া যায়, তখন আমি বলবো এটাকে হয় এজিদি বলবেন নতুবা ফেরাউন বলবেন, দুইটা থেকে একটা। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি বলতেছেন আপনি হুসাইনি, তো হুসাইনির ভাষা এরকম হয়। আপনি আপনার কমেন্টটা নিয়ে ইমাম হুসাইনকে দেখাতে পারবেন, এটা আমি কমেন্ট করেছি, দেখাইতে পারবেন। যেটা ইমাম হুসাইনকে দেখাইতে পারবেন না, সেটা আল্লাহকে কেমনে দেখাবেন? আপনারা বুঝতে পেরেছেন? সময় খুব কঠিন। তাই মাসুম কামাল আজহারির দায়িত্ব, যারা লেখে, যেহেতু তার নামে লেখে, তার দায়িত্ব হচ্ছে ইউনিভার্সালি, ন্যাশনালি একটা মেসেজ দিয়ে দেওয়া যে এই সন্ত্রাসবাদিতা হচ্ছে, উগ্রতা প্রদর্শন হচ্ছে। কারণ কি, মনে রাখবেন, যখন দেখবেন অনলাইনের মধ্যে আলা হযরতের ছবি দিয়ে, মাইজবান্ডার দরবারের ছবি দিয়ে, জামেয়ার ছবি দিয়ে, কোন দরবারের ছবি দিয়ে সুন্নি উলামায়ে কেরামের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, তো মনে রাখবেন এটার পেছনে কোন সুন্নি থাকতে পারে না। এগুলার পেছনে যদি খতিয়ে দেখেন, আমার মিটা মিটা ভাইয়েরা আছেন, আমার মিটা মিটা ভাইয়েরা আছেন। আপনারা যাদেরকে মনে করছেন অমুক দরবারকে রিপ্রেজেন্ট করছে, কারণ কিছুক্ষণ আগে এক ভদ্রলোক আমাকে আজকে দুপুরবেলা ফোন দিয়ে বলছেন জামেয়া, মনে রাখবেন জামেয়া আমাদের জান। আমাদের মতো শত আজহারি মারা যাবে, জামেয়াকে জমিনে থাকতে হবে।
জামিয়া যুগে যুগে আমার এই ধর্মের সুন্নিয়তের মধ্যে তাজদীদ সাধন করবে। মনে রাখবেন, মাইজভান্ডার দরবার শরীফ, আমরা হাজার মানুষ দুনিয়া থেকে চলে যায়, মাইজভান্ডার বাকি থাকবে। একজন স্ক্রিপ্টের কাজ করবে, আরেকজন স্পিরিটের কাজ করবে। কারো কাজ স্ক্রিপচুয়াল হবে, কারো কাজ স্পিরিচুয়াল হবে। কেউ শরীয়তের তালিম দেবে, কেউ তবিয়তের পরিবর্তন করবে। দুইটা মিলে শরীয়ত হবে। হুসাইনিয়তকে জিন্দা করনে ওয়ালা, হুসাইনিয়তের তালিম দেনে ওয়ালা দুইজন কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। সুতরাং আমাদের আসা যাওয়াতে কিছুই হবে না। ছেলেরা যারা আমাদেরকে মহব্বত করেন, আপনারা গত 2 দিন ধরে দেখছি আপনারা বন্দুক জামিয়ার দিকে করছেন। মনে রাখবেন, গুলি জামিয়াতে পড়ে যাবে, আগে এই সিনার ভিতরে ঢুকবে। খবরদার, জামিয়া সবকিছুর উপরে, জামিয়া সবকিছুর উপরে। আপনারা জামিয়ার দিকে বন্দুক তুলবেন না। আমাকে মহব্বত করেন, মিডিয়ার মধ্যে আমি বলছি কেস করবেন অমুকের নামে, ওই কেসের মধ্যে আমি নাই। আমাদের মুরব্বীরা নিষেধ করেছেন, সুন্নিয়তের বদনাম হবে। বুঝার চেষ্টা করেন, বাইরে থেকে একটা শক্তির রাত দিন চেষ্টা করছে আমি যেন এই গৌরব দ্বন্দ্বের ভিতরে ঢুকি। আমি এত নরম খেলোয়াড় না, আমি এত নরম খেলোয়াড় না। বেটা, তাদের লেখালেখিতে কিচ্ছু যায় আসে না। যতদিন মদিনাওয়ালা আছে, যদি মদিনাওয়ালা চান, আমি স্টেজের উপরে থাকবো, লাখো মায়ের ছেলে একসাথে হয়ে যাবে, চেয়ার থেকে নামাইতে পারবে। আর আমার নবী যদি না চান, তাইলে আপনাকে না চাইতে হবে না, ধাক্কা দিলেই পড়ে যাব, ধাক্কা দিলেই পড়ে যাব। খেদমত আমরা যখন শুরু করেছি 2005, এখন 2026, কত বছর হয়েছে? 21 বছর হয়ে গেছে। 21 বছরের খিতাবত সবার সামনে, 21 বছরের কাজও সবার সামনে। আপনারা বুঝতে পেরেছেন? জবাবদিহিতা কাউকেই করতে হবে না। আমরা আমার নবীর দরবারে জবাবদিহিতা, কারো কাছে জবাবদিহিতা নয়। নবী যেই দিন নারাজ হবে, তরুণ প্রজন্ম সেই দিন পিছন থেকে সরে যাবে। তরুণ প্রজন্ম পিছনে থাকা তো নবী, ওয়ালি, গৌস, কুতুব, আবদাল সবার একটা ফুয়ুজাত বাকি থাকবে। বুঝতে পেরেছেন? সুতরাং যে কাজগুলো আমরা করছি সেটা আমরা বন্ধ করি। আর আমরা যারা প্রধানের ভূমিকা পালন করছি, আমরা যেন একটা মেসেজ দিয়ে দেই। কেন? কারণ ধরেন মাসুমকেও মহব্বত করনেওয়ালা অনেকে আছে না, তো তারা রিটালিয়েট করবে। আমি এখন যে মেসেজটা দিচ্ছি, বাংলাদেশ থেকে শুরু করে বিদেশ পর্যন্ত, আমেরিকা পর্যন্ত, আপনারা যারা আইসিটি আইনে মামলা, হাবি জাবি এগুলা চিন্তা করছেন, মাপ চাচ্ছি বেটা, আমরা ওই মামলা হামলায় নাই। আরো লিখতে দেন, তারা লিখলে আমার নিয়ামত বেড়ে যায়, আমার নিয়ামত আরো বেড়ে যায়। এটা আমার জন্য একটা দারুণ কাজ হয়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বিনয়ের সাথে অনুরোধ করছি, আরো লেখেন, আরো। আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, 2টি শব্দ কোরআন শরীফের মধ্যে এসেছে। একটার নাম, একটা হচ্ছে সবর, একটা হচ্ছে শুকর। কয়টা শব্দ? 2টা। পুরা দুনিয়ার নিজাম এবং সিস্টেম চলতেছে সবর এবং শুকরের উপরে। আর এই দুনিয়ার নিজাম আমার আল্লাহ আদালত নির্ভর করে, আদালত নির্ভর করে। এটা হচ্ছে পরীক্ষা নির্ভর। তো পরীক্ষার মধ্যে যদি আমি আদালত প্রতিষ্ঠা করি, পরীক্ষার মধ্যে যদি আদালত করি তো পরীক্ষা হবে। আমি যদি মনে করি প্রশ্ন এমন ভাবে করবো যেন আমার ছেলেরা উত্তর দিতে পারে, একটু অন্যরকম হয়ে যাবে না জিনিসটা? তো পরীক্ষাতে আদালত হয় না, পরীক্ষাতে মেধার টেস্ট হয়। আমার আল্লাহ দুনিয়া বানিয়েছেন আমাকে আপনাকে টেস্ট করার জন্য। তো টেস্ট করতে হলে কি দরকার?
টেস্ট করতে হলে দুটি জিনিস দরকার হবে, হয় আপনি হাসির মধ্যে, নয় আপনি কান্নার মধ্যে, হয় আপনি সুখের মধ্যে, নতুবা আপনি দুঃখের মধ্যে, হয় আপনি আলোতে, নতুবা আপনি অন্ধকারে। তাইলে পৃথিবী হচ্ছে আলো আধার, সুখ দুঃখ, এই দুইটার সমন্বয় পৃথিবীর জীবন। এখন আমার ছেলেরা যদি একদিনে টাকাওয়ালা হইতে চায়, হতে পারবেন? আমিন সাহেব যদি আপনি একদিনে হয়ে যেতে চান, আমাদের ছেলেদের মধ্যে মানে অনেক সমস্যার মধ্যে একটা মূল সমস্যা হচ্ছে, ওনারা এখন আমার আমিন চাচাদের শুধু গাড়ি দেখেন, কিন্তু শুরু নির্গুম রাত, মাথা থেকে পা পর্যন্ত ঘাম জড়ানো দিন, এগুলা কেউ দেখে? মনে রাখবেন, আমার আল্লাহর নিয়ম হচ্ছে শ্রম ছাড়া ধন আসে। আমি ছেলেদেরকে বলছি, বেটা, শ্রম ছাড়া যদি ধন আসে তো মনে করবেন আপনি রাইট লেফট করেছেন। কি করেছেন? রাইট লেফট। কালকে একটা জায়গায় গিয়েছি, সেখানে একজনে ঘর দেখাইতেছে, তা আমি বলতেছি কি কাজ করে? অমুক জায়গায় এই কাজ করে। আল্লাহ 2 নম্বরই করছে। সৎ ব্যবসা করে আপনি এত বড় ঘর দাঁড় করাবেন, ই মহালাস, এটা অসম্ভব। কথা বলতে বলতে আরেকজন এসে বলতেছে, হুজুর এটা উনি অমুক জায়গা থেকে এত কোটি টাকা মেরে দিছে। কি দারুণ! ছেলেদের সমস্যা হচ্ছে, বেটা আপনারা শুধু বিল্ডিং দেখেন, বিল্ডিং আসল বিষয় না, বিল্ডিং এর ভিতরের সুখ আসল বিষয়, শান্তি আসল বিষয়। 1 টাকা যদি, ঠিক মিক বলিয়েন না ভাই, মসজিদের মধ্যে আওয়াজ করব আমি, আপনাদেরকে তরবিয়ত দিচ্ছি। কোন মাহফিলের মধ্যে গিয়ে রাজনৈতিক ময়দানে করবেন সেটা ঠিক আছে, মসজিদের মধ্যে আপনি কেন ঠিক বেঠিক বলবেন? যদি ঠিক আপনি জানেন তো ওয়াজ আপনি করেন, এগুলা বলিয়েন না। আর হুজুর যদি বলে ঠিক কিনা বলেন, চুপ থাকবেন। ঠিক বলার দায়িত্ব আপনার। কিছু তরবিয়ত দরকার। ছেলেরা যারা লেখাপড়া করছে তারা এগুলা নিয়ে হাসাহাসি করে, আপনারা এগুলা করবেন না। এগুলা তরবিয়ত দিচ্ছি, মাইকের মাধ্যমে অনেক জায়গায় যাচ্ছে। আমি চাচ্ছি আর একটা রেভলিউশন তৈরি হোক। তাইলে গড়ের সুখ আসল জিনিস, বুঝতে পেরেছেন? গড়ের সুখ আসে হায় হায় প্রথম বিষয় আকলুল হালাল, হালাল রুজি দিয়ে। এই জন্য সুফিয়ায়ে কেরাম যেই 7টা স্তম্ভের উপর তরিকত তাসাউফকে দাঁড় করিয়েছে, সেই 7 স্তম্ভের 1 স্তম্ভের নাম হালাল রুজি। কি রুজি? হালাল রুজি। হালাল রুজির বাইরে স্থিরতা আসবে। সুতরাং আমাদের ছেলে পুলে যারা টাকা ইনকাম করছেন, এখন আপনি সারাদিন ইয়েজিদি, মসজিদে ঢুকে হুসাইনি, তাইলে দুইটা একসাথে হয়ে গেছে, ডুয়াল পার্সোনালিটি। তো যদি পার্সোনালিটির মধ্যে দ্বৈততা থাকে, জিন্দেগির মধ্যে আপনি যাইতে যাইতে হোয়াইট হাউসের ভিতরেও যদি ঢুকে যান, হায় হায় এখানে শান্তি আসবে। সব কিছু আপনার হাতে দিয়ে দিয়েছে আল্লাহ। সাকিনা, মনের প্রশান্তি আমার আল্লাহর হাতে রেখে দিয়েছে। টাকা দিয়ে দিয়েছে, দন্দৌলত দিয়ে দিয়েছে, যাহা মন চাই খেতে পারবেন। একটা জিনিস আমার আল্লাহর হাতে রেখে দিয়েছে, সেটার নাম সাকিনা। কোরআনে পাকের মধ্যে ওয়াল্লাযী আনজালা সাকিনাতা আলা কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। আমার আল্লাহ সাকিনা আমার আল্লাহর কুদরতের হস্তে রেখে দিয়েছেন। আল্লাহ এই সাকিনা কখন দান করেন? যার জীবনের সাথে আমার নবীর জীবনের মিল থাকে এবং যার সাথে আমার ওলিদের নিসবত থাকে। তাইলে সকিনা আসে দুইটার মাধ্যমে, নবীর জীবনীর সাথে মিল থাকা, ওলির সাথে সোহবত এবং নিসবত থাকা, এই দুইটার মাধ্যমে সকিনা আপনার কলব বাতেনের মধ্যে আসে। নবীর, এখন আপনি বলতে পারেন উমাই কি কথা, নবীর জীবনের সাথে মিল থাকলে তো হয় না ভাই, না ভাই। নবীর জীবনের সাথে মুনাফেকরাও মিল রেখেছে, মুনাফেকরাও মিল রেখেছে। নবীর মতো করে নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কোরআনের তিলাওয়াত করেছে। এত সত্ত্বেও আমার নবীর সাথে
আলে রসুলের সাথে বিয়াদবি রাখার কারণে আমার নবী দিন থেকে খারিজ বলেছেন। সেই কারণে নবীর জীবনের সাথে মিল রেখে সুন্নত পালন করলেন, ওলির সাথে নিসবত রেখে আল্লাহর সুন্নত পালন করলেন। কেমন আমার আল্লাহ বলছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। তুমি যদি আমার ওলির সাথে শত্রুতা পোষণ করো, আমি তোমার জন্য যুদ্ধের ঘোষণা দিলাম। তো আমার আল্লাহ যার সাথে যুদ্ধ করে তার ভিতরে টেনশন থাকে, কি থাকে? তো টেনশন থাকলে পিস অফ মাইন্ড থাকে না। সুতরাং দুটি জিনিস, নবীর সাথে নবীর সুন্নতের মিল, আউলিয়ায়ে কেরামের নিসবত, এই দুটি জিনিস থাকলে অন্তরের মধ্যে প্রশান্তি থাকে। এর বাইরে ছেলেদেরকে বলছি বিশেষ করে, আপনি ধরেন আমেরিকা যাবেন, কি আপনার আশা ভরসা, গেলেন আমেরিকায়, এরপর আপনার চাওয়া পাওয়া কি? টাকা পয়সা ইনকাম করে, গাড়ি ইনকাম তো হয়ে গেল 2 বছরে, বুঝতে পেরেছেন? এরপরে কি? এরপরে হচ্ছে হতাশা। এরপর কি? হতাশা। যদি টাকার গাড়ি দিয়ে স্থিরতা এবং শান্তি থাকতো, তো আমেরিকা তো জান্নাতুন ফিল আরদ হয়ে যেত। কি হয়ে যেত? দুনিয়ার জান্নাত। তো জান্নাতের মধ্যে কি সুইসাইড হয়? পৃথিবীতে সবচেয়ে সুইসাইড বেশি কোথায়? আমেরিকাতে। দর্শন, ক্রাইম, অশান্তি এবং তালাক কোথায় বেশি? তালাক কি মানুষ হাসতে হাসতে দেয়? তালাক হচ্ছে অনেক দিনের হতাশা, নিরাশা, ক্ষোভের বিস্ফোরণের নাম। সেই বিস্ফোরণ বিল গেটসের মধ্যে হয়েছে কিনা? বিল গেটস সবচেয়ে টাকাওয়ালা মানুষ, ট্রাম্পের হয়েছে। সমস্যা হচ্ছে আপনারা যেটা মনে করছেন জীবন সেটা না। আধুনিকতা, ম্যাটেরিয়ালিজম আপনাদেরকে বুঝিয়েছে পৃথিবীর টাকা সর্বস্ব। পৃথিবীর টাকা সর্বস্ব না, পৃথিবী আকল সর্বস্ব না, পৃথিবী বিবেক সর্বস্ব না। যদি তাই হতো হযরত আদম আলাইহিস ইসলামের কোনো প্রয়োজন পড়তো না, আমার নবীরও আসার কোনো প্রয়োজন ছিল না। কারণ পৃথিবীতে বাঁচতে গেলে আপনার বিবেক বুদ্ধি যথেষ্ট, বুঝতে পেরেছেন? খাওয়া দাওয়ার ব্যবস্থা আল্লাহ করেছেন, হাত পা নাড়লে টাকা পয়সা আসবে, অতঃপর খাবেন, ঘুমাই যাবেন। যদি খেয়ে ঘুমাই যাওয়া, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া যদি এতটুকুন হইতো জীবনের নাম, তাইলে তো আমার আল্লাহ নবী রসুল পাঠাইতো না, কারবালার প্রশ্ন তো আসতোই না। তাইলে কারবালা হলো কেন? কারণ আপনার এই জীবনের বাইরে আরো জীবন আছে। কারণ আপনাকে আল্লাহ একটা মনন দান করেছেন, আপনাকে আল্লাহ একটা ভিতরের জগৎ দিয়েছেন। প্রশান্তি যেখানে বসবাস করে, প্রশান্তি যেখানে বসবাস করে। এখন সেই দুনিয়ার স্থিরতার জন্য আপনাকে হুসাইনিয়ত বুঝতে হবে, ইয়েজিদিয়ত বুঝতে হবে। কারণ ইয়েজিদিয়ত উগ্রতা এবং অশান্তি, অস্থিরতার নাম। হুসাইনিয়ত স্থিরতা, মানসিক প্রশান্তি এবং শান্তির নাম। তো ছেলেদেরকে যদি আমি ইয়েজিদিয়ত আর হুসাইনিয়তের ফারাক বুঝাইতে না পারি, কালকে তো সে এই কবরস্থানে গিয়ে কোন মুরব্বীর লাশ তুলে জ্বালাই ফেলবে, নারাই তকবীর দিয়ে, করবে না? ইতোপূর্বে যারা ইমামে হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম সিনার উপরে উঠে জবাই করে দিয়েছেন, এরা তো মুসলমান ছিল না। তো মুসলিম সোসাইটির মধ্যে যখন কেউ বলবে যে আমাদের এখানে কোনো ফারাক নাই, উই অল আর মুসলিম, তাহলে বুঝতে পারবেন ভিতরে কি আছে, ভিতরে ঝামেলা আছে। আপনাকে পরিষ্কার করে দিতে হবে আপনি কারবালার প্রান্তরে কোন সাইটে দাঁড়িয়ে আছেন, নতুবা তরুণ প্রজন্ম কনফিউজড হবে। কেন? আমাকে বাংলাদেশে কেউ যদি জিজ্ঞেস করে আপনি কোত্থেকে এসেছেন, ওয়ার আর ইউ ফ্রম, তা আমি কি বলবো? আই এম ফ্রম বাংলাদেশ। বেকুব বলবে না আমাকে? বেটার ঢাকাতে দাঁড়ায় তুমি বলতেছো তুমি ফ্রম বাংলাদেশ, তুমি তো আসোই বাংলাদেশে। তো আমি যদি মুসলমান দেশে থাকি, মুসলমান দেশে উত্তর এক ধরনের হবে, নন মুসলিম দেশে থাকলে উত্তর আরেক ধরনের। কোন নন মুসলিম যদি আমাকে জিজ্ঞেস করে ধর্ম কি, আমি বলবো আই এম এ মুসলিম, আই এম এ মুসলিম। কিন্তু মুসলমান দেশে যদি কেউ জিজ্ঞেস করে আপনি
কোন ধর্ম লালন করেন? আমি বলবো আই এম এ সুন্নি মুসলিম। আরো পরিষ্কার করলে বলবো আমি সুন্নি মুসলিম, মাযহাব অনুসরণ করি, সাথে তরিকতপন্থী। এটা হচ্ছে আমার ডিটেইল ইন্টারপ্রিটেশন। কিন্তু নন মুসলিম দেশে কি আমি বলতে যাব আমি হানাফি মাযহাবের লোক? কোনো দরকার আছে? আমি তারে বলতে যাব আমি তরিকতপন্থী? নো, আই এম এ মুসলিম। বাস। এখানে মুসলমানদের দেশে আপনাকে অবশ্যই বলতে হবে আপনি কোন লাইনের, হয় ইয়াজিদি নয় হুসাইনি। কারণ এখানে আমার নবীর জমানা থেকে দুইটা ধারা। যখন কেউ বলবে আমি মুসলমান, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ আমাদের নাম মুসলমান রেখেছে, এই কথা কেউ অস্বীকার করলে তো কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের। ঘটনা সেখানে না, অফিসের মধ্যে মাসুম নাম তিনজনের, মাসুম নাম তিনজনের, তো মাসুম ডাক দিলে তো তিনজন কথা বলবে। তখন কি করেন? তখন আইডেন্টিফিকেশন নাম্বার বা নোটস বা মুট লাগিয়ে দেন। মাসুম ম্যানেজার, মাসুম অফিসার, মাসুম ক্যাশিয়ার। বুঝতে পেরেছেন? এখন যদি বলেন না না ভাই আমরা সবাই ব্যাংকার, তো কাজ হবে না। যখন কেউ এই কথা বলবে যে আমরা তো মুসলমান, অফকোর্স আমরা মুসলমান, বাট আপনি এটা পরিষ্কার করে দেন না বলতে দোষ কোথায়? হয় আপনি হুসাইনি, নয় আপনি ইয়াজিদি, আপনি হয় আওয়ামী লীগ নয় বিএনপি নয় আরো কি কি, আপনি পরিষ্কার করে দেন। যদি বলেন না না আমরা এমনি করি, পার্টি করি, তাহলে বুঝতে হবে ওই যে মিটা মিটা আইডেন্টি হাইড করে, আইডেন্টিটি হাইড করে। মনে রাখবেন, আপনাদেরকে আমি সতর্ক করছি এবং এই মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশ ব্যাপী যাতে এই মেসেজ যায়। গত কিছুদিন ধরে পলিসি বানানো হচ্ছে আগামী 7 মাসের মধ্যে প্রত্যেক এলাকার 60% মসজিদ যেন দখলে চলে যায়। ঘুমান আপনারা, ফতোয়া মারেন, 60% মসজিদ ইনিয়ে বিনিয়ে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মসজিদ দখলে চলে যাবে। অলরেডি অনেক এলাকার 50-60% মসজিদ দখলে চলে গেছে। নাম্বার 1। নাম্বার 2, 6-7 মাসের মধ্যে প্রত্যেকটা এলাকায় আলাদা করে ঈদ জামাত কমিটি ঘোষণা করা হবে। আপনি মনে করবেন আমার চাচার কাছে আসবে, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে আসবে যে আমরা আমার নবীর সুন্নত ওপেন ফিল্ডে ঈদ জামাত করব। বুঝতে পেরেছেন? যাদের চেহারার দাম আছে প্রত্যেককে রাখবে। ইমামতিতে কিন্তু আরেকজন আসবে, ইমামতি আপনারটা করবে না। বড় জায়গা থেকে ডক্টর আসবে, প্রফেসর আসবে। এই পলিসি বানানো হয়ে গেছে। গত 2 ঈদের মধ্যে বাংলাদেশের অসংখ্য জায়গায় সেটার অ্যাপ্লিকেশন হয়ে গেছে। আমরা ঘুমাই, আমরা ঘুমাই। আপনারা বুঝতে পারছেন? সুতরাং আমরা সামগ্রিকভাবে আপনাদেরকে বলবো, তরিকত তাসাউফের লোকদেরকে বলবো আমরা একবার জেগে উঠি, আমরা একবার জেগে উঠি। আমরা ইলম শিখি, মসজিদের সাথে সম্পর্ক করি, কোরআনের তেলাওয়াত শিখি। আমি নামাজ পড়তে জানি না, মসজিদে আসি না। আমাদের মধ্যে ডুয়ালিটি দেখেন। কিভাবে আমার আল্লাহ আল্লাহ রসুল রাজি হবেন? আমার নবী বলেছেন 2টি জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া আহলু বাইতে রাসূলিল্লাহ। তাহলে কিতাব আল্লাহ ওয়া আহলু বাইতে রাসূলিল্লাহ 2টি জিনিস। তো আমার নবী 2টাকে আঁকড়ে ধরতে বলেছেন। সোসাইটির মধ্যে, আমাদের দেশের মধ্যে কেউ কোরআনকে আঁকড়ে ধরে আলে রসুলকে ছেড়ে দেয়, কেউ আলে রসুলকে আঁকড়ে ধরে কোরআনকে ছেড়ে দেয়। আমি আগে আমারটা বলি। আমরা যারা আলে রসুলের মহব্বত দাবি করি, আলে রসুলকে গ্রহণ করি, আমরা তাদের আদর্শকে গ্রহণ করি। মোস্টলি কোরআনের তিলাওয়াতি করতে জানি না, বোঝা তো অনেক দূরের কথা। তাইলে আপনি একটা রেখেছেন, একটা ছেড়েছেন। আর কেউ কোরআন কোরআন কোরআন, কোরআনের পাখি, কোরআনের পাখি, মানুষ কোরআনের পাখি। পুরো মুহররম মাস চলে গেছে, আলে রসুলের ভাষা কথা জবানের মধ্যে আসেই নাই।
একটা এফরাত করেছে, একটা তফরিদ করেছে। আমাদের মেসেজ এতেদালে, তরুণ প্রজন্মকে বলছি, কোরআন পড়া শিখেন, নতুবা ইমাম হুসাইন খুশি হবেন না। হুসাইনিয়ত, কোরআন, কোরআনের তিলাওয়াত, কোরআনের তালিম যতটুকুন নিতে পারেন নেন। এরপরে কোরআনের নূর, কোরআনের মধ্যে দুটি জিনিসের কথা বলেছেন, হেদায়ত এবং নূর। গাইডেন্স কোরআন থেকে, হেদায়তের নূর আলে রসুলের সিনা থেকে নেব। দুইটা মিলে ধর্ম, দুইটা মিলে ধর্ম। এই দুইটা জিনিস আমাদের সোসাইটির মধ্যে মিসিং হচ্ছে। আমরা দিন বদিন হুসাইনিয়ত বলতে বলতে কোরআন ছেড়ে দিচ্ছি, কোরআন বলতে বলতে হুসাইনিয়ত ছেড়ে দিচ্ছি। দুইটাকে একসাথে করতে হবে, এটা আজকের মাহফিলের মৌলিক মেসেজ। সুতরাং আমরা চাইব আপনারা যারা যেখান থেকে বসে আলোচনা শুনছেন, যারা কোরআন শরীফ পড়তে জানেন না, তারা কালকে থেকে অন্তত কোরআন শরীফ শিখার কাজ করেন। বেটা, কোরআনে পাক আপনার মেন্টাল হিলিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি ঘুমাইতে যাওয়ার আগে, এখন তো আর কোরআন শরীফ নিয়ে বসতে হচ্ছে না, মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে, একটা পেজ পড়ে তারপরে শুয়ে পড়েন। কোরআন শরীফ পড়া ছাড়া বিছানায় যাবেন না। বিছানায়, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেওয়া একটা বিশেষ মহব্বতের চিঠি। এত চিঠি পড়েন, এত নিউজ পেপার পড়েন, আমার আল্লাহর কোরআনই পড়েন না, এরপরে বলেন আমি হুসাইনকে মহব্বত করি। এটা ডুয়ালিটি হয়েছে, ডুয়ালিটি হয়েছে। পাঞ্জে গানা নামাজ, বড় বড় ওয়াজ, বড় বড় নুক্তা বলে কোনো লাভ নাই। বেটা, পাঞ্জে গানা নামাজ আপনার স্পিরিচুয়াল হিলিং এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং সামনের সময় অনেক ভয়াবহ হবে, সামনের সময় অনেক অস্থির হবে, আপনারা নামাজমুখী হবেন। বলতে যেটা চেয়েছিলাম, একটা সবর, একটা শুকর। পৃথিবীকে আমার আল্লাহ সুখ দুঃখ, সাদা কালো দুটি জিনিস দিয়ে সাজিয়েছেন। ছেলেরা যখন 2-3 দিন একটু দুঃখের মধ্যে থাকে, আই খোদা, আল্লাহর সাথে রাগারাগি শুরু করে দেয়। মনে হয় যেন একদিনে আমিন সাহেব হয়ে যাবে। একদিনে আমিন সাহেব একদিনে কখনো হয় না। আপনি যখন ওই রাস্তায় হাঁটবেন, তো ওই রাস্তা পিচ্ছিল, ওই রাস্তার মধ্যে শুধু ফুল বিছানো থাকে না, কাটা বিছানো থাকে। সবর এবং শুকরের কাপড় পরে সামনের দিকে যেতে হয়। কেন? কতক্ষণ পরে দেখবেন একটা কাঁটা ঢুকে গেছে, তখন সবর করতে হবে। সেই কাঁটা দিয়ে অনেকক্ষণ হাঁটতে হবে, কারণ আপনি বিশ্বাস রাখবেন পায়ে যখন কাঁটা বিঁধেছে, তাইলে বুঝতে হবে সামনে পানির সন্ধান আল্লাহ দিবেন। কারণ আমার আল্লাহ যখন পরীক্ষা করেন, আমার আল্লাহ একটা ইঙ্গিত দিয়ে দেন যে এই পরীক্ষার পরে একটা সুদিন অবশ্যই আসবে। কখনো আপনার সারা জীবন দুঃখে থাকবে না। ইন্না মাআল উসরে ইউসরা, ফা ইন্না মাআল উসরে। আল্লাহ আপনি অবিশ্বাস করবেন বিদায় আয়াত একই দুইবার বলেছে। সুতরাং হে তরুণ, আপনার জীবনে যদি দুঃখ থাকে, মনে রাখবেন যখন আপনি হালাল রুজির জন্য ঘাম জড়াবেন, সেটা আমার আল্লাহর কুদরতির খাতার মধ্যে নাম এসে যায়, নাম এসে যায়। একবার, দুইবার, 1 মাস, 2 মাস যখন ঘাম জড়াইতে থাকবেন হুসাইনিয়তকে ধারণ করে, হুসাইনিয়ত আল্লাহর রহমত পাওয়ার অন্যতম একটা ওসিলার নাম। হুসাইনিয়তকে ধারণ করে যখন আপনি গা থেকে ঘাম জড়াবেন, তো সেদিন থেকে মাথায় রাখতে পারেন আল্লাহ অবশ্যই আপনার জীবনে সফলতা আনবে। যদি সফল হতে দেরি হয়, তো মনে করবেন গুনাহ কিছু এমন হয়ে গেছে, আমার আল্লাহ চাচ্ছেন সেই গুনাহগুলা ঝরিয়ে ফেলতে, যাতে কবরে ঢুকার সময় হুসাইনি সৈনিকরা নিদাগ হয়ে ঢুকতে পারে, দাগহীন যেন ঢুকতে পারে। সুতরাং আমি আশা করব আপনারা এই বিষয়টা বুঝবেন। আমি আবার রিপিট করি আপনাদের জন্য, দুঃখ আসবে, কষ্ট আসবে,
আপনার আমার দায়িত্ব হচ্ছে চেষ্টা চালিয়ে যাওয়া। যখন চেষ্টা চালাবো তখন হুসাইনিয়তকে ধারণ করে চেষ্টা চালাবো। যদি ইয়াজিদিয়তকে ধারণ করে চেষ্টা চালান, সফলতা আসবে, ঘরের ভিতরে শীতলতা থাকবে না, ঘরের ভিতরে শীতলতা থাকবে না, সফলতা আসবে দুনিয়াবি হাইসিয়তে। যদি সফলতা এবং শীতলতা দুটি কামনা করেন, হুসাইনিয়তকে ধারণ করতে হবে। প্রত্যেকটা ইট উঠিয়ে দেখতে হবে নিচে পানি আছে কি না। যদি ইট বেশি উঠাইতে হয়, কখনো কখনো নিরাশ হবেন না। ইট বেশি উঠাইতে হচ্ছে কারণ গুনাহ বেশি করে ফেলেছি, গুনাহ বেশি করে ফেলেছি। আমার আল্লাহ চাচ্ছেন ইট তুলে তুলে ঘাম জড়িয়ে আমার গুনাহগুলা যেন ঝরে যায়, যাতে শান্তি, শীতলতা এবং কবরের মধ্যে ঢুকার সময় যেন দাগহীন ঢুকতে পারি। আপনারা বুঝতে পেরেছেন? কারণ দুনিয়ার মধ্যে সবর এবং শুকর, সব সময় শুকরের মধ্যেও থাকতে পারবেন না, সব সময় সবরের মধ্যেও থাকতে হয় না। ইমামে হুসাইন সবর করেছেন 1 বছর, 2 বছর, অতঃপর সবরের 3টা স্টেজ আছে। কয়টা স্টেজ? সুফিয়ায়ে কেরামের ভাষায় সবরের 3টা স্টেজ ক্রস করে যখন সর্বোচ্চ মাকাম, যেটাকে মাকামুর রেদা বলে, মাকামুর রেদা, আপনি মারলেও মারেন, বাঁচাইলেও বাঁচান, আমি হাও বলবো না, নাও বলবো না, মওলা যেটা করবেন সেটার উপর শুকর করে আপনার কুদরতির কদমে আমি সিজদা করব। এটাকে মাকামে রেদা বলে। আমার ইমাম হুসাইন জানতেন দুনিয়া থেকে চলে যেতে হবে, কারবালার প্রান্তরে নৃশংসভাবে শাহাদাত বরণ করতে হবে। আমার নবীর যুগে সেটা বিখ্যাত হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম জানতেন, আমার নবী অনেকবার বলেছেন। ইমামে হুসাইন না জানার কথা না, হযরত ফাতেমা জানতেন, হযরত আলী জানতেন, ইমামে হুসাইন জানতেন। নতুবা এতগুলো সাহাবীর বারণ করা সত্ত্বেও ইমাম হুসাইন জানার কারণে শক্তি, সাহস, মাকামে রেদা পৃথিবীবাসীকে দেখানোর জন্য কুফার দিকে ছুটেছেন। যাওয়ার সময় হযরতে আলী আসগর, আলী আকবরকে সঙ্গে নিয়েছেন। যেই মাকামে রেদা শুরু করেছেন হযরতে ইসমাইল, সেই মাকামে রেদার চরম আকার পৃথিবীকে দেখানোর জন্য একজন বেদায়া করেছেন, আর একজন সেটার নেহায়া করেছেন। একজন শুরু, এই জন্য আল্লামা ইকবাল বলছেন, বিদায়া ইসকা জিবহে ইসমাইল, নিহায়া ইসকা জিবহে হুসেন। শুরু করেছেন ইসমাইল আলাইহিস সালাম, আর এটার সমাপ্তি ঘোষণা করেছেন ইমামে হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোন মায়ের সন্তান এই মাকামে রেদার প্রেজেন্টেশন দিতে পারবে না। কারণ এই মাকামে রেদা দেখানোর জন্য যেটা নসলি সামর্থ্য দরকার, রুয়ে জমিনের মধ্যে এই ঘরানা ওয়ান এন্ড অনলি মা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এই যে মা জান্নাতের সকলের চেয়ারম্যান, এদের বাবা হযরতে আলী, হযরতে আলী আমার নবীর জ্ঞান শহরের দরজা, আমার নবীর জ্ঞান শহরের দরজা। সুন্নিদের স্লোগান নারায়ে তাকবীর তাওহীদ, নারায়ে রিসালত, নারায়ে হায়দারি বেলায়ত। আপনারা বুঝতে পেরেছেন? পাকিস্তানে যান, ইন্ডিয়াতে যান, বাংলাদেশে যান, সমস্ত দরবারের স্লোগান ছিল নারায়ে হায়দারি। নির্দিষ্ট একটা এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে সেই জায়গার মধ্যে কি চলে এসেছে দেখেন। নারায়ে গাউসিয়া অবশ্যই বলবো, সেটা আমাদের মাথার উপর,
কিন্তু বেলায়েতের স্লোগান আসল নারায়ে হায়দারি। কারণ সমস্ত বেলায়েত যেই জায়গা থেকে বন্টিত হয়েছে সেটা বাবু মদিনাতে ইলমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আলাইহিস সালাম। সম্মানিত উপস্থিতি, এগুলার মাধ্যমে আমাদের এখানে একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। আমি জাস্ট মেসেজটা আপনাদেরকে দিয়ে দিলাম। বলতে যেটা চেয়েছি, মা ফাতেমাতুজ জাহরা, বাবা সৈয়দনা আলী, নানাকে ইমামুল মুরসালিন, নানি খাদিজাতুল কুবরা, বাকি চাচা খালা কারা আপনারা বিচার বিবেচনা করেন। পৃথিবীর মধ্যে অনেক ঘরানা আছে, পৃথিবীর মধ্যে সমস্ত ঘরানা মিলে সৈয়দনা ইমাম হুসাইনের ঘরানার মতো ঘরানা আর নাই। এই ঘরানার উপরে আসমান অহংকার করে, জমিন অহংকার করে, সূর্য অহংকার করে যে আমাকে জিগাও আমি কাদের আলোকিত করি, সলিমুল্লাহ কলিমুল্লাহ এদেরকেও করি, কিন্তু আমার অহংকারের জায়গা রুয়ে জমিনের কিবলা, আরশের কিবলা সৈয়দনা ইমামে হুসাইনের ঘর, যেই ঘরের সাথে সম্পর্ক ইমামুল মুরসালিন খাদিজাতুল কুবরা, যার কাছে আমার আল্লাহ সালাম পাঠিয়েছেন। বুঝতে পেরেছেন? এখন সম্মানিত উপস্থিতি, এটা আমার নবী, এরপরে আমার নবীর ডাইরেকশন আপনার জন্য আমার জন্য। তরুণদের, আমরা যে তরুণদেরকে মিসগাইড করে আরেকদিকে নিয়ে যাচ্ছি, মুহররম মাস চলে যাচ্ছে, হুসাইনিয়ত ইয়াজিদিয়ত, আমরা এখনো পর্যন্ত কনফিউশন লাগিয়ে আছি। ইসলাম চাই, ইসলামের শাসন চাই, বলতে বলতে আমাদের ফানা উঠতেছে মুখে। আমি আপনার কাছে সিম্পল কোয়েশ্চেন, ইসলাম যেটা চাই সেটা কোনটা? কারণ আমাদের এখানে একটা খারিজি ধারা আছে। আমরা কাউকে ছোট বড় করার জন্য না, সত্যটা জাতির কাছে তুলে ধরার জন্য। আমার লাখো দোষ থাকতে পারে, অবশ্যই আমি আমার দোষ স্বীকার করি, কিন্তু এই খারিজি দ্বারা যেটা সমাজকে উগ্রতার দিকে নিয়ে যায়। কিছুদিন আগে একটা কথা বলার কারণে অনেক মানুষ অখুশি হয়েছেন। আমি আবারও বলছি জাতির সামনে, বিশ্ববিদ্যালয় একটা শিক্ষার জায়গা, সেই বিশ্ববিদ্যালয়ে তারাই পড়াবে যারা পড়ানোর যোগ্যতা রাখে। এখন আপনি যদি, আমিও পরীক্ষা দিলাম, আমাদের আজারি সাহেবও পরীক্ষা দিলেন, মেধা মননে তিনি আমার চেয়ে অনেক উপরে, তার সাথে আমার মার্কের ফারাক হয়েছে 10 মার্ক। আপনি কাকে নিবেন? হকদার কে? এই জায়গার মধ্যে হুসাইনিয়ত কি? হুসাইনিয়ত হচ্ছে যিনি যেই জায়গার যোগ্য তাকে সেই জায়গায় বসানো। আমি আপনার ইসলামী শাসনের কথা বলি। আপনি ইসলামী শাসনে উদ্বুদ্ধ হয়ে এখানে যোগ্য ব্যক্তিটাকে, যে আল্লাহর ইবাদত আপনি করেন সেই আল্লাহর ইবাদত এও করে, যেই নবীকে আপনি বিশ্বাস করেন সেই নবীকে এও বিশ্বাস করে, কিন্তু আপনি শুধুমাত্র আপনার দলের জন্য আপনি যোগ্য ব্যক্তিটাকে সরিয়ে আমাকে বসিয়ে দিলেন। জুলুম করেন নাই? করেছেন। যিনি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার ক্ষেত্রে হুসাইনিয়তকে ধরে রাখতে পারে না, মুনাফিকি করে, চিটিং করে, ডিসেপশন করে, তাকে আমি রাষ্ট্র ক্ষমতার ক্ষেত্রে বিশ্বাস করতে পারবো? আপনি একটা ইউনিভার্সিটির পরীক্ষায় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, আর রাষ্ট্র ক্ষমতায় বসালে আপনি তো আমাকে রাষ্ট্র থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন। আপনি বলেন যাহা বলিবেন তাহা গ্রহণ করিব, এটা জাস্টিস হয়েছে কিনা বলেন? পরীক্ষা যখন 100 জন ছেলে দেয়, সেখানে এমন এমন ছেলে থাকে যারা অনেক মেধাবী, যাদের মা বাবার আশা ভরসা থাকে,
যারা নিজেদেরকে সেভাবে তৈরি করেছে। আপনি সকল আশা ভরসাকে গলা টিপে হত্যা করে ইয়েজিদের মতো তার সিনাই বসে তার আশার গলায় ছুরি চালিয়ে দিয়েছে। এরপরে আপনি বলছেন আমি সুশাসন চাই, আমি সুবিচার চাই। এখন আপনি একটা বিশ্ববিদ্যালয়ে সুবিচার প্রতিষ্ঠা করতে পারলেন না, 4 টাকার অফিসে সুবিচার প্রতিষ্ঠা করতে পারলেন না, মেধাকে গুরুত্ব দিতে পারলেন না, মেধার ভিত্তিতে নিতে পারলেন না। সেই জায়গায় আমি আপনাকে মহান জায়গায় বিশ্বাস করতে পারবো? বলেন দেখি। এটাকে বলে ইয়েজিদিয়ত। সেই কারণে আপনি বুকে হাত দিয়ে আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলবেন ধর্ম কোনটা চান, ইয়েজিদিয়ত না হুসাইনিয়ত? যদি বলতে না চান আমাকে ধরে নিতে আমি বাধ্য হব। পেছনে নেফাকত আছে। কি আছে? নেফাকত আছে। আইডেন্টিটি হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার। আইদার ইউ আর ফ্রম ইন্ডিয়া অর ইউ আর ফ্রম বাংলাদেশ। না আমি এই ইন্ডিয়ার একটু আগে, বাংলাদেশের একটু পরে। নো, ক্লিয়ার করে দেন। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, সময় শেষ। সবর এবং শুকর আর 2টা হাদিস বলে বক্তব্য শেষ। তো তরুণদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, ধৈর্যশীলতাটাকে প্র্যাকটিস করেন। আপনি যখন রাস্তায় যাবেন আপনার এখানে অনেক ধরনের ঘটনা ঘটবে। এখন আপনার দিনদারি কি শুধু মসজিদে? মসজিদে না, আপনার 78% দিনদারি মসজিদের বাইরে। আপনি দিনদারি দেখান মসজিদের ভিতরে। আমার কথা বলি, ওরে বাপরে বাপ কি সুফি, হ্যাঁ একেবারে বড় আল্লামা হয়ে থাকি, হ্যাঁ কি যে করব, সালাম দিতেছে বাপসা। এটা তো মাইন্সের সামনে। এটাকে বলে জালুয়াত। এটাকে কি বলে? জালুয়াত। হুসাইনিয়ত কোনটা? হুসাইনিয়ত হচ্ছে জালুয়াত এবং খালুয়াত। মানুষের সামনে, মানুষের দৃষ্টির অন্তরালে এক ধরনের হওয়া, এটা হুসাইনিয়ত। আর জালুয়াতে এক ধরনের, মানে মাইন্সের সামনে। খালুয়াতে আরেক ধরনের, মানে একাকিত্বে। এটার নাম নিরেট ইয়েজিদিয়ত। এটার নাম কি? ইয়েজিদিয়ত। তরিকত হচ্ছে মানুষের সামনে যেমন, দৃষ্টির অন্তরালেও তেমন। সুতরাং আপনার ম্যাক্সিমাম দিনদারি মসজিদের বাইরে। সুতরাং বাইরে যখন যাবেন মানুষের সামনে দুর্ব্যবহার করবেন না, গালিগালাজ করবেন না, বড় চোখে যার তার দিকে এমনি করে তাকাইয়া সিনা বিদীর্ণ করবেন না। কেন করবেন না? ওই যে বলেছি না, আমার আল্লাহর একটা সিস্টেম আছে, নিয়ম আছে, ডিভাইন রুল আছে। যদি সবর করেন, চোখ বন্ধ করে শুধু বলবেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। বেশি অসুবিধা লাগলে দরুদ শরীফ পড়বেন। কি হবে? আমার আল্লাহর সিস্টেম হচ্ছে যারা ধৈর্য ধারণ করে আমার আল্লাহ তাদের সিনার ভিতরে শীতলতা দান করেন। তাইলে সকিনা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে সবর এখতিয়ার করা। এরপরে কিসে বেটা? ও আচ্ছা, আসেন আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আকবাদুনা মজরুহাতুন মিল সাইফ হিজরিল মুস্তাফা তুবালি আহলে বলদাতিন ফিহাল নবিয়ুল মুহতাশমি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পরীক্ষা যেহেতু আমি চাচ্ছিলাম আর্লি শেষ করে দিতে, অনেক সময় হয়ে গেছে, আমরা শুধুমাত্র এই অংশটুকু বলে শেষ করে দিচ্ছি। সবাই বসে যান বেটা, নাড়াচাড়া করলে আরো 1.5 ঘন্টা বলবো, কোনো আওয়াজ হবে না, মুভমেন্ট হবে না মসজিদে। আমরা তো বলতে চাচ্ছিলাম মানুষের সাথে মানুষের অন্তরালে, তাহলে সবর করলে আপনি যখন বাইরে যাবেন, বাইরে কি কি হয়, বন্ধু বান্ধব, কাজকর্ম, আত্মীয় স্বজন, এটা হচ্ছে আপনার আসল দিনদারির জায়গা, হুসাইনিয়তের প্রদর্শনীর জায়গা। হুসাইনিয়ত প্রদর্শনীর জায়গা মসজিদ না, হুসাইনিয়ত প্রদর্শনীর 78% জায়গা আপনার বাইরে। এখন আপনি বাইরে ইয়েজিদি গালি দেন, চোখের পাগলা গুড়ার মতো চোখ দৌড় দেয়, ইয়েজিদি, আমি করলো ইয়েজিদি, আপনি করলেও ইয়েজিদি। গালি দিলেন, লোক ঠকাইলেন, একজনের 50 টাকা দেওয়া দরকার, 40 টাকা দিয়ে তার কাছ থেকে 10 টাকা খাইলেন, পুরা ইয়েজিদিয়ত করলেন। মসজিদের মধ্যে প্রথম কাতারে দাঁড়াইয়া হুসাইনিয়ত হয়ে গেলেন। এটা ডুয়ালিটি হয়ে গেল। যদি ডুয়ালিটি করেন, হয় টাকা পয়সা ইনকাম করবেন, কিন্তু মনে রাখবেন শীতলতা আসবে। আমি তরুণ প্রজন্মকে বলছি, দুটা জিনিসে গুরুত্ব দিবেন, সফলতা, শীতলতা। সফলতা দুনিয়ার সাথে সম্পৃক্ত, শীতলতা আখেরের সাথে সম্পৃক্ত। দুটা মিলে আমার নবীর দেওয়া হুসাইনিয়ত। সফলতা, শীতলতা ইকুয়াল টু হুসাইনিয়ত। হুসাইনিয়তের ফলাফল কি? ফলাফল হচ্ছে দুনিয়ার মধ্যে সম্মানিত হবেন, ঘরের মধ্যে শান্তি থাকবে, সন্তানরা বাধ্য হবে, খাটের মধ্যে লাখো মানুষ দাফন কাফনে শরিক হয়ে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ মানুষটা হুসাইনি ছিল। কবরের মধ্যে সুয়াল জবাব এক ধরনের থাকবে, আমার নবী দেখে যখন মুস্কি হাসি দেবেন, কবরের মধ্যে উর্স হবে, উর্স। আর কবর থেকে যখন বের হবেন, ফেরেশতা স্পেশাল আসবে, কোরআনের ভাষায় আমার আল্লাহ নূরের বাহন দিবেন, নূর দিবেন। সেই নূরের আলোকে কিয়ামতবাসী হাহাকার করবে, আলাদা প্যান্ডেল থাকবে। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। ওই প্যান্ডেলের দিকে নিয়ে যাবে ফেরেশতারা। অতঃপর প্যান্ডেলের বাইরে দাঁড়ানো ফেরেশতারা বলবে, আসেন, হাযা ইয়াউমুকুম, এটা আপনাদের দিন, আল্লাযী কুনতুম তুআদুন, যেই দিবসে ওয়াদা আল্লাহ আপনাকে দান করেছেন। হে তরুণ, তোমার জন্য দুনিয়াতে সম্মান, মৃত্যুর খাটিয়াতে সম্মান, কবরে সম্মান, কবর থেকে বাইরে সম্মান, কিয়ামতের ময়দানে সম্মান। কখন? যখন ব্যক্তি পর্যায়ে, পরিবার পর্যায়ে, মুআমালাতে, মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে হুসাইনিয়তকে লালন করবেন। হুসাইনিয়ত আল্লাহর রহমতের নাম, হুসাইনিয়ত সম্মানের নাম, হুসাইনিয়ত জান্নাতের নাম, কবরে নূরের নাম, হুসাইনিয়ত রাসূলে পাকের কুরবতের নাম। সম্মানিত তরুণ, চতুর্দিক থেকে ইয়াজিদিয়তের জাল বিছানো, সেই জাল, আমরা সেই জালের মধ্যে আমরাও এখন আস্তে আস্তে আটকে যাচ্ছি। আমাদেরকে এখন শুনতে হয় আলে রাসূলকে আলাইহিস সালাম বলা এটা নাকি শিয়াদের কাজ। আমি তো অত কিতাবপত্র বুঝি না, আমরা কোনো আলেমও না, আমরা জের জবর দিয়ে ভালো করে পড়তে পারি না, এটা ঠিক কথা, আমি বাড়াই বলতেছি না। আল্লাহ সাক্ষী, রসুলও সাক্ষী, আমরা সত্যিকার অর্থে জ্ঞানী না। যেটা আপনারা দেখেন সেটা আউলিয়ায়ে কেরামের ফয়জ বরকত। যদি ওই ফয়জ বরকত বাদ দিয়ে দেন তো আমরা হচ্ছি খালি কলসি, আমরা খালি কলসি। সুতরাং আমরা তো আর দলিল দিতে পারবো না। তাকে বলেন দলিল দিতে, এখন আমি তো ভাই দলিল দিতে পারবো না। কিন্তু আল্লাহর দুনিয়ার মধ্যে যুগের ইমাম শাফিঈকেও দেখেছি ডক্টর আলী জুমার সুরতে, যুগের বুখারীকেও দেখেছি ডক্টর উমর হাশেমের সুরতে, যুগের গাজালিকেও দেখেছি ডক্টর সাইদ রামাদান আল বুতির সুরতে, যুগের ইমামে মোহাম্মদকেও দেখেছি শেখ ইমাম জুহাইলির সুরতে, যুগের গাজালিকে দেখেছি শেখ হাবিব ওমর,
শেখ হাবিব আলী জাইনুল আবেদিন জুফরির সূরতে, যুগের ইমাম রাজিকে দেখেছি শেখ হামজা ইউসুফের সূরতে, যুগের ইমাম গাজালিকে দেখেছি ডক্টর আব্দুল হাকিম মুরাদের সূরতে। এই সমস্ত উলামায়ে কেরামকে বলতে শুনেছি আলে রসুলের নামের পরে আলাইহিস সালাম বলতে। এখন আপনি যদি মনে করেন আপনি তাদের চেয়ে বেশি জানেন, তাইলে তো আপনি উস্তাদ, তাইলে আপনি ওস্তাদ। আর যদি মনে করেন দলিলের ফাটাফাটি হবে তো তাদের সাথে করেন, আমার সাথে আমি ছোটখাটো মানুষ। আমি আজকে একটা হাদিস শরীফ এক্সাক্ট যেভাবে উনি কিতাবের মধ্যে এনেছেন সেটা পড়ি। কিতাবের মধ্যে এই হাদিস তিরমিজি শরীফের হাদিস, আপনারা আমরা সবাই জানি। হযরত বুরাইদা উনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবুনা ইজজা আল হাসানু ওয়াল হুসাইনু আলাইহিমাস সালাম। আলাইহিমাস, আমি বলছি ছেলেদের যাদের হাতে মোবাইল আছে গুগলের মধ্যে তিরমিজি শরীফ 3774 লিখে দিবেন, এই হাদিসটা আসবে। তো আপনি আমাকে জিজ্ঞেস করে তো লাভ নাই ভাই, এটা তো আমি না, কিতাবের কথা। আমার নবী খুতবা দিচ্ছেন, হযরতে হাসান এবং হুসাইন ছোট ছোট বাচ্চা, হায় হায় হায়, চোখ বন্ধ করে দেখেন তো ঢুকতে কেমন লাগতেছে। কাপড় আটকিয়ে একবার পরে যাচ্ছে আরেকবার উঠে দাঁড়াচ্ছে, হায় হায় হায়। এই যুগের আলে রসুলকে দেখতে কিরকম সুন্দর লাগে। আর এই জান্নাতের দুই দুলা যাদেরকে আমার নবী দুনিয়ার সুগন্ধি ফুল বলেছেন, আমি তো স্বপ্নের মধ্যে হলো একটু দেখতে চাই ওই আশার সুরতটা। আল্লাহকে বলি, আল্লাহ দরকার হলে জান্নাতে এক দরজা নিচে নামাই দেন, তবু আমাকে ওইটা একটু স্বপ্ন যুগে দেখান, আশার সুরতটা কেমন ছিল। মসজিদে নববীতে ঢুকছে, জলিলুল কদর সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে, ইমামুল মুরসালিনও তাকিয়ে আছে, দুই সাহেবজাদায়ে রাসূলুল্লাহ ঢুকতেছেন, একবার পরে যাচ্ছেন একবার উঠে দাঁড়াচ্ছেন। আমার নবী খুতবা দিচ্ছেন, ইত্তাবসরে খুতবা বন্ধ করে আমার নবী মিম্বার থেকে নেমে দুইজনকে কুলে তুলে নিলেন, সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন আমি আসলে খুতবা দিচ্ছিলাম, আসলে আমি নিজেকে আর ধরে রাখতে পারি নাই। হাইরে মহব্বত, হে তরুণ, তোমার জিম্মাদারি, তোমার ডিসিশন। এখন এই বক্তব্যের পরে তুমি কি হাসান ও হুসাইনকে বেছে নিবা না ইয়াজিদকে বেছে নিবা, সেটা তোমার দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, আমার দায়িত্ব ছিল আপনার এই হাদিস তরুণ প্রজন্মের কানে কানে পৌঁছিয়ে দেওয়া। আপনি সাক্ষী থাকেন, আলে রাসূল সাক্ষী থাকুক, কিতাব দিয়ে তরুণ প্রজন্মের কানে ঢুকিয়ে দিলাম এই হাদিস। তরুণ, তোমার ডিসিশন, কোন রাস্তা দিয়ে হাঁটবা। পরের হাদিস 3733, এই হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, সমস্ত আলে রাসূল এই হাদিসের বর্ণনাকারী, জাফরুস সাদেক, মুসা কাজেম, ইমাম বাকের, আলী জাইনুল আবেদিন, ইমামে হুসাইন, হযরতে আলী, সবাই এই হাদিসের বর্ণনাকারী। আমার নবী ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদে হাসান ওয়াল হুসাইন, আমার নবী ইমামে হাসানের হাত ধরেছেন, ইমামে হুসাইনের হাত ধরেছেন, অতঃপর বলেছেন ফাকালা মান আহাব্বানি, যেই ব্যক্তি আমাকে মহব্বত করলো, ওয়া আহাব্বা হাযাইন, আর এই দুইজনকে মহব্বত করলো। আমাকে মহব্বত। হে তরুণ, আমি চাই এই আওয়াজ তোমার কানে পৌঁছাক। তোমাকে নবী বলছেন যেই ব্যক্তি আমাকে মহব্বত করে, এই দুইজনকে মহব্বত করে, এই দুইজনের বাবাকে মহব্বত করে হযরত আলী, এই দুইজনের মাকে মহব্বত করে ফাতেমাতুজ জাহরা, কানা ফি মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ যে মাকাম ও মর্তবা দান করবেন, আমার সাথে বিশাল একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপের মধ্যে আল্লাহ তাকে উন্নীত করে দেবেন। আমরা আমার নবীর দরবারে বলছি, আল্লাহকে বলছি, আল্লাহ আমরা গুনাহগার, মাওলা আমরা গুনাহগার, এটা সত্য। আমাদের মতো জালেম রুয়ে জমিনের মধ্যে নাই, আল্লাহ এটা সত্য। আমাদের জাহেরে বাতেনে গুনার কালো তিল আছে, সত্য আল্লাহ, সত্য।
কিন্তু আমরা যে আপনাকে মহব্বত করি এটাও তো সত্য। আপনার বিরুদ্ধে যখন কেউ কথা বলে সিনার মধ্যে আমাদের যেন আগুনের ছিটা লাগে, মাওলা এটাও সত্য। আমরা আমার নবীর সুন্নতের উপর আমল করতে পারি না, সত্য। আমার নবীকে যে দিন ও জান দিয়ে মহব্বত করি এটাও সত্য। নতুবা বাংলাদেশে আমাদের সাথে কারো কোনো ধরনের মারামারি হয় নাই, কাটাকাটি হয় নাই। যারা রাজনৈতিক দল করে তারা করে, তাদের সাথে হ্যাঁ বললে হয়তো আজকে আমারও একটা 5 তারকা হোটেল থাকতো। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনার কারণে যখনই বিরোধিতা করেছি আপনার কারণে করেছি। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে কেউ আমাদের মতো বলে আমরা বিছানায় থাকতে পারি না, যখন হযরত আলীকে মাতাল বলে বিছানায় থাকতে পারি না, যখন ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে তখন আমাদের ইচ্ছা করে মাটি ফেটে ভিতরে ঢুকে যায়। কোন ব্যক্তির সাথে আমাদের শত্রুতা নাই, শুধু আলে রসুল, আমার নবী এবং আল্লাহ তুমি। এই কারণে মানুষের সাথে আমাদের শত্রুতা হয়, কাটাকাটি হয়, মারামারি হয়, আমাদেরকে হত্যার হুমকি দেয়। কারো টাকা নিয়েছি বলতে পারবে না, কষ্ট দিলেও 10,000 বার সরি বলেছি। মাওলা কারো সাথে কোনো কিছুর ক্ষেত্রে পার্থিব স্বার্থ জড়িত হয় নাই। হলে আপনার কারণে হয়েছে, হলে ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে হয়েছে, হলে আলে রসুলের কারণে হয়েছে, হলে আসহাবে রসুলের কারণে হয়েছে। সুতরাং আমি নবীর দরবারে সকল মুসল্লিয়ানে কেরামের পক্ষ থেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে আমাদের জন্য ফরিয়াদ করেন। আপনাকে সাক্ষী রেখে, কুল কায়নাতের আউলিয়াকে সাক্ষী রেখে বলছি, আমরা আপনাকে বেহদ মহব্বত করি। আমরা আপনার আলকে বেহদ মহব্বত করি। আমরা ফাতেমাতুজ জাহরাকে আমাদের মার চেয়ে বেশি মনে করি। আমরা হযরত আলীর কদমের দুলাকে মহব্বত করি। সুতরাং আমরাও যেন কিয়ামতের ময়দানে আপনার কথা অনুযায়ী আমাদেরকে যেন আপনার জুতা মুবারক পরিষ্কার যারা করে তাদের জুতা মুবারক পরিষ্কার করার জন্য আমাদেরকে গ্রহণ করে। সবাই আমিন বলেন। আমার নবীর এই হাদিস বলে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। তরুণদেরকে বলতে, আল্লাহর রসুলের আনুগত্যের মধ্যে আমাদের সফলতা। সুতরাং আমরা বাইরে যাব, করো কোরআন হাদিস, অন্য ব্যক্তির কোরআন হাদিসে পড়ার কোনো দরকার নাই। আর আলেমের হক্কানিয়ত চেহারা নির্ভর, যদি ভিতরে নূর থাকে শেকেল ও সুরতের মধ্যে সেটা প্রকাশিত হবে। আল্লাহ রসুল আলে রসুলের ব্যাপারে ঘৃণা থাকলে চেহারার মধ্যে সেটা প্রস্ফুটিত হবে। আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। যারা আয়োজন করেছেন, থেকেছেন দূর দূরান্ত থেকে আমাদের এই বক্তব্য শুনেছেন, সবার জন্য আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে হেফাজতের চাদরে আবৃত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।